নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা নিজেদের মাইন্ড এবং সোলকে হিল করব। তার জন্য আমাদের কি কি করার প্রয়োজন রয়েছে। আপনারা অনেকেই জানেন এবং অনেকে হয়তো করেনও, তবু আমি আপনাদের বলবো যারা জানেন না, যে বন্ধুরা ভাবছেন জানলে ভালো হতো, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখুন, পুরোটা ফলো করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখবেন আমাদের প্রত্যেকেরই আমাদের স্কিন কেয়ারের রুটিন একটা রয়েছে। ঠিক আমাদের খাবার যেমন ডায়েটের একটা রুটিন আছে, যে আমরা কী খাবো, সকালে কী খাবো, দুপুরে কী খাবো, রাত্রে কী খাবো, সেই রকম সকাল থেকে রাত পর্যন্ত কী কী ভাবে আমি আমার স্কিনকে দেখাশোনা করব তারও রুটিন রয়েছে এবং সবাই সেটা কিন্তু ফলো করতে পারেন না, কিন্তু আমি জানি প্রত্যেকের রাত্রে অবশ্যই সেটাকে মেনটেন করেন। তো রাত্রে মেনটেন করার জন্য যেমন মাথাতে অনেকে লোশন লাগান, তেল লাগান, ভালো করে মাথাকে ভালো করে স্কাল্পে আঙুল দিয়ে যেভাবে আমরা আর কি করি, তারপর রাত্রেবেলায় ঘুমোই বা স্কিনে খুব ভালো করে ম্যাসাজ করি কোনো একটা ভালো ক্রিম দিয়ে, নাইট ক্রিম দিয়ে, বা গোলাপ জল অনেকে লাগাই, তারপর আমরা ঘুমোই। তাতে কি হয়, সত্যি সকালবেলায় কিন্তু মাথার চুলটা খুব গ্লেজি হয়, শ্যাম্পু দিয়ে তুলে দিই অফিসের জন্য যাওয়ার আগে, বা মুখের স্কিনটা দেখবেন খুব ভালো লাগে। তো মনের জন্য কি করছেন আপনার? এই যে মন, হার্ট, হৃদয়, আপনার এই যে মাথা, তার জন্য কি করছেন? মাইন্ড অ্যান্ড সোলের জন্য কি কি করছেন আপনারা? যদি এখনও ভাবছেন স্কিন আর চুল এই দুটো ভালো থাকলেই হবে, দরকার নেই মাইন্ড আর সোল, তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি যান স্কিন আর চুলের সাথে সাথে নিজের মাইন্ড এবং সোলকেও হিল করবেন, তাহলে আজ থেকেই আপনারা করা শুরু করুন এই কাজগুলি। কি করবেন? তো প্রথমত রাত 10টার আগে আমরা খাবার খেয়ে নেব, ডিনার চেষ্টা করব। এবং চেষ্টা নয়, আমি জানি যারা হেলথ কনসাস তারা অবশ্যই এটাকে ফলো করেন। রাত 10টার আগে খাবার খেয়ে নেওয়া উচিত। অনেকে তো বলে 8টা, কিন্তু অনেকে সেটা 9:30, 10টা হয়। এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা, ঘুমানোর আধ ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যেমন আমরা খবর দেখি, বিভিন্ন রকমের খবর, মানে এখন তো যে খবরগুলো রয়েছে, এখন বলে নাও খবরে আমাদের পজিটিভিটি দেয় না, নেগেটিভিটি দেয়। তো আমরা আধ ঘন্টা আগের থেকে মাইন্ডকে পুরো ফ্রেশ করে নেব, কোনো রকম কোনো নেগেটিভ খবর শুনবো না, বা বাড়ির লোকেদের সঙ্গেও কোনো রকম ঝগড়া, বিবাদ, মনোমালিন্যে যাব না। মেন কথা, আধ ঘন্টা আগে মনকে শান্ত করে নেব। এরপর আমরা বেডে যাব। বেডে গিয়ে প্রথমেই ধপ করে শুয়ে পড়ব না, প্রচণ্ড ক্লান্ত, ভাই চলো চোখ বন্ধ করি, নাক ডেকে বড় বড় ঘুম, এরকম নয়। আমি এইভাবে কথাগুলো বলছি কারণ এইরকমই হয়। আমিও দেখেছি অনেককে রাত্রেবেলায় খেতে খেতে খবর দেখি, জোরে জোরে আওয়াজ করে, এবং খাবার সময় অনেক রকমের আলোচনা সমালোচনা হয়। তো সেগুলো থেকে আমরা দূরে থাকব, যদি আমরা মাইন্ড এবং সোলকে রিপেয়ার করতে চাই তবেই। এরপর বিছানায় যাওয়ার পর প্রথমত বলবো আপনাদেরকে অ্যাফার্মেশন দিন, বা হো'ওপনোপনো ক্লাসটি যদি আপনারা করে থাকেন আমার থেকে, তাহলে তো বলবো যারা করেছেন তারা খুব লাভ পেয়েছেন, এখনও তারা ডেইলি করে যাচ্ছে। তো আপনারা এই ক্লাসটি আমার সাথে যুক্ত হয়ে করতে পারেন। আর যদি নাও করতে চান, আমি বলবো হো'ওপনোপনো খুব সোজা 4টি সেন্টেন্স: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো এই 4টি সেন্টেন্সকে আপনার ফিলিংসের সাথে বলতে হবে। তবে এটা ক্লাসে আসলে আমি বিশদে বোঝাবো, এই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়। যারা জানেন তারা করতে শুরু করুন, আর যারা জানেন না তারা অবশ্যই ক্লাসটি করে নিন। এই 5 মিনিট এই হো'ওপনোপনো চ্যান্ট করার পর একদম চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে আপনি ঘুমান। কিভাবে ঘুমাবেন? যখন চোখ বন্ধ করে শ্বাস নেবেন, ভাববেন আপনি পায়ের পাতা থেকে শ্বাস নিচ্ছেন, আপনার শ্বাসটা পায়ের পাতা থেকে পড়ছে। তারপর ধীরে ধীরে কাপ মাসল, হাঁটু, ধীরে ধীরে দেখবেন আপনার শ্বাসটা ওই সব জায়গা থেকে ঢুকছে, বেরোচ্ছে। তো এইভাবে আপনার পুরো বডি পার্টকে দেখতে থাকুন। তারপরে দেখবেন মাথাতে আস্তে আস্তে আপনার ঘুম চলে এসছে, মানে আপনি পুরো হিল হয়ে উঠবেন সকালবেলা। তো প্রত্যেক দিন এইভাবে অ্যাফার্মেশন দিন। কেউ যদি
নিজের হেলথের জন্য দিতে চান, আই এম হেলদি, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি প্রত্যেক দিন এনার্জেটিক ফিল করছি, আমি প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাচ্ছি যেগুলো আমার শরীরে এবং স্বাস্থ্যের জন্য ভালো, এইভাবে অ্যাফার্মেশন দিন। অ্যাফার্মেশন প্রচুর রয়েছে, আমার চ্যানেলেও আছে, আপনি চাইলে দেখতে পারেন পুরোনো ভিডিওগুলো থেকে। এছাড়াও আপনি ইউটিউব থেকে প্রচুর অ্যাফার্মেশন পেয়ে যাবেন। হেলথের জন্য করতে চাইলে হেলথের জন্য করুন, মানি, রিলেশনশিপ, মানে আমি চাইছি আপনারা হেলদি কিছু করতে করতে রাত্রেবেলার ঘুমটা নিন। যখন আপনি এইভাবে ঘুমাবেন তখন আপনার বডি, মাইন্ড, সোল তিনটেই হিলড হবে। কারণ আপনি বডির জন্য কি করেছেন, স্কিনের রুটিন করেছেন, প্রত্যেকদিন ঠিকমতো খাবার খেয়েছেন, পরিমাণ মতো জল খেয়েছেন, এর পাশাপাশি আপনি মেডিটেশন করছেন। মেডিটেশন মানে আপনার শ্বাসকে যখন নিতে এবং ছাড়তে দেখবেন যে বডি থেকে শ্বাস ছাড়ছে, শ্বাস ঢুকছে, এটাই হলো মেডিটেশন। মেডিটেশনে বসে আমরা শুধু ভাবি কী করব, কিচ্ছু না, শুয়ে শুয়েও যদি রাত্রেবেলায় মেডিটেশন করেন শুধুমাত্র শ্বাসকে দেখবেন। যদি কেউ ভালোভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে শ্বাসের মাধ্যমে দেখতে থাকে, আমি বলছি তারা পুরো শ্বাসকে মাথা পর্যন্ত দেখার আগেই ঘুমিয়ে পড়বে। আর যেই ঘুমটা আসবে সেই ঘুমটা হবে আপনার পুরো শরীরকে হিল করে দেবে। এরপর আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন। তো এইভাবে আপনি আপনার নিজের জীবনের ছন্দকে নিজে তৈরি করুন আর নিজেকে সম্পূর্ণ সুস্থ, পজিটিভ, এনার্জেটিক রাখুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, একটুও উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিন, হাইপ অপশনটাকে প্রেস করুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।